কিন্তু আওয়ামী লীগ পিআর পদ্ধতিতে আওয়ামী লীগ ৬০-৭০-৮০টা সিট পেয়ে যেতে পারে। এটা কি আপনারা চান? এটাকে এই দেশে ভোটাররা চায়? পিআর পদ্ধতিতে অনেক কিছু বলা আছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো। তখন কোনো কারণে সিদ্ধান্ত হলো যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আওয়ামী লীগ ইলেকশন করলে ১০-১৫-২০টা সিট পাবে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগ পিআর পদ্ধতিতে আওয়ামী লীগ ৬০-৭০-৮০টা সিট পেয়ে যেতে পারে। এটা কি আপনারা চান? এটাকে এই দেশে ভোটাররা চায় না। তাহলে সেটা কেন হবে? যে আওয়ামী লীগকে বর্জন করছে, আপনি ইলেকশন করেন, আর ঠিক আছে আওয়ামী লীগ এখানে আসলো, নৌকা প্রতীক দেওয়া হলো, ঠিক আছে, তারা কত জনপ্রিয়, সাভারে ইলেকশন করে দেখুক, অন্য জায়গায় ইলেকশন করে দেখুক, কিন্তু পার্সেন্টেজ সাভারে এসে 10% ভোট পেয়ে গেল, অমুক জায়গায় পেয়ে গেল, এই পার্সেন্টেজ 20% ভোট পেলে 60টা সিট, এটা তো হতে পারে না। আরেকটা হচ্ছে এমন একটা ছোটো দল, সে সারা বাংলাদেশে 2% ভোট পেল, তারা হয়তো 20 বছরে 40 বছরে কোনো দিন হয়তো এমপি হবে না, তাকে আমি 6টা সিট দিয়ে দেবো? সংসদ সদস্য তো সহজ যে পিআর পরে, যেটা হয় নাই, সংবিধানে ছিল না, আপনি এটা করতেছেন। এখন আপনি নিজেই তো আছেন একটা অন্য সিস্টেমে, আর যেটা সংবিধানে নাই, জনগণ জানে না পিআর সিস্টেম করে না। একটা শেষ উদাহরণ দেয়, সাভারে আপনি ভোট দিলেন, ধরেন এখানে ধানের শীষ মার্কা পাশ করলো, কিন্তু আলোচনা ভিত্তিতে এখানে জামাতে ক্যান্ডিডেট বলে যেন আমাদেরকে সাভারের সিটটা দিতে হবে, এটা কি জনগণ মেনে নিবে? এটা কি হয় নাকি? তো এইসব অসামঞ্জস্যক ব্যাপার কেউ তুলে ধরতেছে না, সে হিসাব করতেছে জামাতে ভোট আছে 7% কি 10% আরও বেশি হবে, আমি এখন ইলেকশন করলে হয়তো ভোট কয়টা সিট পাবো, 10টা 15 20 জানি না, কিন্তু পিআর সিস্টেম এলে তারা 40-50টা সিট পেয়ে যেতে পারে। তাদের স্বার্থে, তাদের সুবিধা, এটা তাদের দলের সুবিধার জন্য তারা হচ্ছে, জনগণের সুবিধা এখানে আসলে আদৌ আছে কিনা আমি জানি না।